আজকের রেসিপি হলো রুই পোস্ত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল। সব কিছু এবার আমি মাছের দুপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ সব সাইডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি জিরে আর আদা জিরে বেটে নিয়েছি। এবার বেটে নেব একটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। মাছগুলো ভেজে আমি এই বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। একইভাবে এই মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই রান্নাটা আমি আলু দিয়ে করব। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে একটু ভেজে নামিয়ে নেব। আলুগুলো এভাবে হালকা লালচে করে ভাজতে হবে। আমি কিন্তু আর কোনো তেল এখানে ব্যবহার করিনি। প্রথমে যেই তেলটা দিয়েছিলাম সেই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, দুটো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। আদা জিরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তর সঙ্গে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। হালকা পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি।
পোস্ত কষানোর জন্য। সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে কিন্তু এভাবে রুই পোস্ত খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আলুগুলো মশলার সঙ্গে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল ফোটার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর সবসময় কিন্তু তরকারিটা একটু জাল দিতে হয়, তাহলে তরকারির টেস্টটা বেশি আসে। মাছগুলো দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। যারা ধনেপাতা পছন্দ করেন, নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।